হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে ভিডিওটা ছাদ থেকে শুরু করলাম। মা সকালের দিকে এই কাপড়গুলো একটু কেচে কচালে দিয়ে দিয়েছিল, বলেছিল যে একটু ছাদে দিয়ে চলে আসবি। আমি বললাম ঠিক আছে, দিয়ে চলে আসবো। আর এক্ষুনি তো শাঁখ বাজলে দেখতেই পেলে, কারণ মা আছে ঠাকুর ঘরে, তাই শাঁখটা বাজলো। আমাদের সকালের পুজোটা হয়ে গেল। আর বাবান সোনাকে নিয়ে গেছে বাবা একটু বাজারের দিকে, যে প্রতিদিন যেটা নিয়ে যায়। আমার এদিকে কাজবাজগুলো একটু হয়েও যায়, সেরকম কাজ থাকে না, তবু যেটুকু থাকে সেগুলো আমি করে ফেলি। আর কিছুদিন আগেই তো গাজন গেল, তোমরা দেখতেই পেলে। কিছুদিন বলতে এই দুদিন আগে পর্যন্ত। আর এখন বাড়িতে লোকজনও আছে, ছোটদি ভাই আছে, যেহেতু ছোটদি ভাইরাই শুধু আছে, আর কেউ নেই। আর আমার যে দাদা বৌরানিরা আসছিল, ওরা চলে গেছে, ওরা আজকেই সকালে গেল। আর এখন দিদিভাইরা আছে। ফ্রেন্ডস, দেখছি এখন রেডি হয়ে গেছি। একটা শাড়ি পরে নিয়েছি, এটা হচ্ছে ছোটদি ভাইয়ের শাড়ি। তো ছোটদি ভাইয়ের শাড়িটা আজকে পরেছি, লাল রঙের শাড়ি। তো পুরোটাই দেখানো যাচ্ছে না, দাঁড়াও একটু দেখানো সম্ভব হচ্ছে। এখনও কিছু সাজগোজ হয়নি, শুধু যা সিঁদুরটা পরবো, মুখটা কিছুই করি না, শুধু লিপস্টিক পরেছি আর কাজল পরেছি, টিপ পরেছি, কিচ্ছু করি না। নাহলে একদম ভালো লাগে না মুখ সব সময় না। আমি দুদিন ধরে একটা ল্যাকমির ওইটা মেখেছিলাম আর কি, যে মুখে কি বিড়বিড়ানি বেরিয়ে গেছে, তার উপর আবার অন্য একটা ক্রিম মাখছি, সেটাও আর মাখছি না, বাদ দিয়ে দিয়েছি, ভালো লাগে না। দিয়ে ভাবছি আর কিচ্ছু মাখবো না মুখে। তা দিদিভাই শাড়িটা পরে নিয়েছি, তার সাথে একটা চেন হার পরবো, তাহলেই আমার হয়ে যাবে। দেখো, দাঁড়াও, নিচেটা পুরোটা দেখাতে পারি নাকি, ঠিক দেখাচ্ছি, দাঁড়াও। নিচেটা দেখাতে গেলে দেখো এরকম মাথাটা কেটে যাচ্ছে, আর মুখটা দেখাতে গেলে নিচেটা কেটে যাচ্ছে পাগুলো। তো এই হচ্ছে শাড়িটা পরে নিয়েছি। দিদিভাই ওই দিক দিয়ে রেডি হয়ে গেছে, আর আমিও এখানে রেডি হয়ে গেছি। তোমাদের মানে বর আসার অপেক্ষা, দোকান বন্ধ করে একটু পরেই আসবে, তারপরে বেরিয়ে যাব। তো কোটা কথা আমি এরপর রিলস বানাবো, আপলোড করব, তারপর যাব। তো চলো ভিডিওটা দেখতে থাকো, যখন যাব তখন দেখা হচ্ছে তোমাদের। সেই সকালে তোমাদের সাথে কথা হয়েছিল যখন ছাদে কাপড় জামা মিলছিলাম। এখন চলে আসি সন্ধ্যাবেলা। সন্ধ্যাবেলা রেডি হয়ে চলে আসছি মন্দিরে, মানে শান্তিনাথ মন্দিরে। আর আজকে টুকিটাকি কেনাকাটা আছে, সেটাই আমরা কিনে ফেলবো। তো প্রতিদিনই কিনছি আমরা, প্রতিদিন ধরো আসছি, প্রতিদিনই কেনাকাটা হচ্ছে। বিশেষ কারণ হচ্ছে, সেটা তোমরা ভিডিও দেখলেই বুঝতে পারবে। আর আজকে আমরা, মা আসে না, মায়ের একটু শরীরটা খারাপ। আজকে আমরা শুধু এই কজনই আসছি, ছোটদি ভাই আসছে, আর ছোটদি ভাইয়ের মেয়েরা, আমি, দাদা ভাই আর বাবান সোনা। মা আসবে বলেছিল, সকাল থেকেই বলছে যে যাব যাব, তোদের সাথে যাব, কিন্তু মা আর আসতে পারলো না। আর দাদা বৌরানিরা তো চলে গেছে, তোমরা সবাই জানো, এটা তো এর আগেই বললাম। আর এখানে দেখছো সেই চড়কের বাঁশগুলো, 4টে চড়ক হয়েছিল মন্দিরের পেছনে, দেখছো রাখা আছে কি বড় বড়। আমি ভাবলাম এটা একটু ভিডিও করে তোমাদেরকে দেখাই, আর কারণ তোমরা একটু দেখতে পাবে। যেহেতু আমার আগেই, মানে আমরা অনেকটা দূরত্বে দাঁড়িয়েছিলাম, দূর থেকে ভিডিওটা করেছি, সেরকমভাবে তোমরা হয়তো দেখো না। এই মাছগুলোই কিন্তু অনেক কিছু সাজানো সাজানি ছিল। আর এখন একটু মেলায় ঘুরছি। মেলায় ভেবেছিলাম আমি একটা কানের কিনবো, সেটা আগের দিনেই দেখে গিয়েছিলাম, কিনে নিলেই হতো। একটা কানের কিনেছি, কিন্তু আর একটা খুবই পছন্দ হয়েছিল, সেটা আর কেনা হয় না, মানে আমিই কিনতে চাই না। এদিকে পছন্দ হয়েছে, এদিকে আমিই কিনতে চাই না। তারপরে হঠাৎ করে দেখছি দোকানটাই উঠে চলে গেছে। আর কি করা যাবে, আমি কিছুই কিনলাম না। আর কিছু কিনি না, সেটা কিনলাম না ভুল, একটা শুধু ক্লিপ কিনেছি। আর এদিকে দোকানগুলোই ঘুরছিলাম। বাবান সোনা একটা জিনিস কিনলো, ছোটদি ভাই কিনে দিল। আর মেন যেই জন্য আসা, সেটা হলো এই আমার চোখে দেখছো, আমি কিন্তু কিনে না, কিনেছে হচ্ছে রিমা। রিমা একটা চশমা কিনবে বলে মেন কথা মেলায় আসা হলো। ও কদিন ধরেই বলছিল যে একটা চশমা কিনবো, চশমা কিনবো। কিন্তু আমার এই চশমাটা খুব পছন্দ হয়েছিল, চশমা নয় সরি, সানগ্লাসই বলে, ঠিক জানি না, ওই চশমাই বলে ফেলছি। মেলা থেকে বেরিয়ে চলে আসছি, এখন এই রাস্তার ধারে দোকানটাই বসে আছি, একটা দোকানে। ভাবলাম কিছু খাওয়া যাক। এখন ওদিকে তো কেনাকাটা হয়ে গেছে, দেখছো রিমার হাতে কি কি কেনাকাটা করেছি, সেটা তোমাদেরকে দেখানোও হলো না। চলো বাড়িতে যদি দেখানো সম্ভব হয় অবশ্যই দেখাবো। এখন খেয়ে নিচ্ছি আইসক্রিম। আইসক্রিমের পর কী কী খাবো সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব।
তো এই তো চলে আসছি দোকানে, এখন খাচ্ছি ডিমের চপ। এই ডিমের চপটা খাওয়ার একটা পিছনে একটা কারণ আছে। আমি প্রায় 4 বছর পর এই ডিমের চপ খাচ্ছি। কারণ আগে তো আমার বললাম যে 4 বছর আগে আমার ভীষণ শরীর খারাপ হয়েছিল, সেই থেকে আমার ডিমের চপ এমনি ফাস্ট ফুড সবই প্রায় বন্ধ ছিল, কিন্তু আবার সেটা চালু হয়ে গেছে একে একের পর। কি করব। আর শেষে খাচ্ছি পাঁপড় ভাজা। মেলার মানে মেলার যেটা সব থেকে যে পাঁপড় ঘুগনি চপ, এটাই তো মেলা। যে মেলা গেলেই মানে পাঁপড় ভাজা, কুচুর মুচুর পাঁপড় ভাজা। তো পাঁপড় ভাজা খেতে খেতে চলে যাব সোজা বাড়ি। তো চলে আসছি বাড়ি। ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত করতে পারলাম না। আর এদিকে বাবান সোনা খুব চেঁচামেচি করছিল, ওদিকে দেখাচ্ছিল মানে ও এই জিনিসটা কিনেছে। আর ভিডিওটা ছিল এই পর্যন্তই। ভালো লাগলে সাবস্ক্রাইব করো। টাটা।